দিল পে চালাই ছুরিয়া গানটি কিন্তু ইতিমধ্যে আবার ট্রেন্ডিং উঠে এসেছে। একটা পুরনো 90 দশকের গান কিভাবে আবার নতুন করে ট্রেন্ডিং আনা যায়, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেটি কিন্তু রাজু কালাকার সামান্য টাইলস বাজিয়ে বুঝিয়ে দিয়েছে যে গানটির মাহাত্ম্য কত এবং গানটি কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। যারা বিশেষ করে প্রেমিক মানুষ তাদের জীবনে কতটা মানে এই গানটি মানে কি বলবো একদম ছেয়ে গেছে এবং ক্রমেই মানে মুহূর্তের মধ্যে তাকে কায়েম করে ফেলে, সেটি কিন্তু বুঝিয়ে দিয়েছে রাজু কালাকার। এবার বলে রাখি, এই রাজু কালাকার কিন্তু একজন, আমরা নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই কিন্তু ফেসবুক নেট দুনিয়া, টোটাল নেট দুনিয়া কিন্তু পুরোপুরি একদম ভাইরাল। তো সেই রাজু কালাকার কিন্তু সামান্য টাইলস বাজিয়ে, সে কিন্তু রাস্তায় রাস্তায় টাইলস বাজিয়ে মানে লোকে যা দিত সেই পয়সায় কিন্তু তার মানে দিন চলতো, এরকম হচ্ছে একটা সময় ছিল। সেই রাজু কালাকার কিন্তু মানে এমন ভাইরাল হয়ে যায়, সে কিন্তু মানে সাধারণ মানুষ তো ছাড়, সরাসরি কিন্তু এই গানটির যে আসল মালিক মানে সোনু নিগম, যে গানটি গেয়েছিলেন অরিজিনাল গানটি, সেই সোনু নিগমের কাছে কিন্তু পৌঁছে গেছে এই রাজু কালাকার। মানে সোনু নিগমও থাকতে পারেনি তার এই টাইলস বাজানো দেখে, এবং তার সোনু নিগমের নিজেরও একটা মানে ভালো লাগা আছে, ভালোবাসা আছে রাজু কালাকারের প্রতি, কারণ সেই মানে পুরনো গানটি, সোনু নিগমের সেই পুরনো গানটি আবার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এটি কিন্তু একটা সোনু নিগমের কাছে একটা অনেক বড় পাওনা। সেই জন্যই কিন্তু মানে রাজু কালাকারকে সত্যি মানে ভালোবেসে ফেলেছে সোনু নিগম। সোনু নিগম নিজে কিন্তু তার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে ছবিও তোলে, ভিডিও করে, তো সব কিছু মিলে কিন্তু জাস্ট একদম মানে ফাটাফাটি ব্যাপার। তো সোনু নিগমের এই গানটি নিয়েই কিন্তু আবার এই রাজু কালাকার এবং বিশেষ করে টি সিরিজ না থাকলে এটা সম্ভবই হতো না বলা যায়। তো টি সিরিজ কিন্তু নতুন করে এই গানটি কিন্তু আবার আয়োজন করেছে, আবার মেকিং করেছে, ভিডিও করেছে। সেখানে ভাইরাল রাজু কালাকার তো অবশ্যই রয়েছে এবং সাথে কিন্তু কিছু নতুন ছেলেমেয়েও রয়েছে এবং অবশ্যই তো সোনু নিগমের গান তো রয়েছেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ কিন্তু প্যাকেজ তৈরি হয়েছে, নতুন করে আবার গানটি মানে পুরোনো গানকে নিয়ে এসে, 90 দশকের গানকে নিয়ে এসে আবার নতুন করে তৈরি করা টি সিরিজের। সত্যি কথা বলতে গানটি মানুষের মনে এখনও মানুষ যে কতটা ভালোবাসে সেটি কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, গানটি দেখলেই বুঝতে পারবেন 1 নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে। তাহলে মানুষ গানটি কত ভালোবেসেছিল, তখনও ভালোবেসেছিল, আজও ভালোবাসে। কারণ মানে কিছু কিছু কথা আছে, গান আছে, সুর আছে, যা মানে কোনো দিন পুরনো হয় না। মানে পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু এইগুলো থেকে যাবে আর কি, রয়ে যাবে। কারণ মানুষের সব কিছু বদলায় কিন্তু মানুষের ফিলিংস বদলায় না, ভালোবাসা বদলায় না। সেরকমভাবেই কিন্তু মানে এই গানটিও কিন্তু সেইরকমই একটা কাজ হয়েছিল, যেটি কিন্তু আজও মানুষের মধ্যে মানে এমনভাবে বসে রয়েছে, বা নতুন যারা শুনছে তাদের মধ্যেও মানে এত একটা ভালো লাগা কাজ করছে যে গানটি কিন্তু মানুষের মানে তুড়িতে মানে নিমেষের মধ্যেই কিন্তু গানটি মানুষকে ভালোবেসে ফেলছে। এটা কিন্তু একটা সবথেকে বড় গুণ। আর সত্যি কথা বলতে সোনু নিগমের যে কণ্ঠ মানে অমায়িক, মানে তার লেভেলের মানে গায়ক মানে খুব কম আছে ভারতবর্ষে। সে যেইভাবে মানে গাইছে গানটি, গেয়েছে গানটি, সত্যি কিন্তু মানে একবার শুনলেই মানুষের মনে ধরে যাবে, এইরকম একটা ব্যাপার ছিল। আর সোনু নিগমের যে কোনো গান, সোনু নিগম একজন ভারতীয় লেজেন্ড যেহেতু, সেই জন্য তার গান মানে দূর থেকে শুনলে, মানে 100 মাইল দূর থেকে শুনলেও কিন্তু বোঝা যাবে যে সোনু নিগম গান গাইছে, এবং মানে গানটি কিন্তু ভালোবেসে ফেলতে বাধ্য হবে। সোনু নিগমের গলায় জাদুটাই হচ্ছে এমন। তো সব কিছু মিলে গানটি আবার নতুন করে তৈরি করেছে। বিশেষ করে এই ভিডিওটি বানাচ্ছি হচ্ছে এই কারণে যে আমি গানটি মানে বারবার দেখছি। আমি কিন্তু যখন প্রথমবার দেখেছিলাম তখন কিন্তু 1 নাম্বার ট্রেন্ডিংয়ে চলছে না, মানে ছিল না। তো এতদিন পরে যখন গানটি আবার শুনছি, মানে গানটি আমি দেখছি যে ইউটিউবে 1 নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে, মানে আমি তো অবাক হয়ে গেলাম। মানে গানটি যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষ ভালোবেসে ফেলছে। মানে এইসব গান কিন্তু একসময় এখনকার ছেলেমেয়েরা শুনতো না, যেহেতু গানটি আবার নতুন করে যেহেতু এসছে, নেট দুনিয়া ভাইরাল হয়েছে, তখন কিন্তু মানুষ জানতে পারছে যে এরকম একটা গান ছিল, এবং গানটি কিন্তু মানুষের মনে মানে বিশেষ করে নতুন জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু একদম মানে নিমেষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা, কিন্তু সেটি হচ্ছে 90 দশকের মানে যারা গান শুনতো তাদের কাছেও একটা ব্যাপার। যেহেতু আমি একজন 90 দশকের ছেলে, এই জন্য আমি কিন্তু একসময় এই গানগুলো শুনতাম। তো এখন নতুন করে যখন দেখছি যে এই গানগুলো নতুন জেনারেশনের ছেলেমেয়েরাও শুনছে এবং তাদের ভালো লাগছে, রিলস বানাচ্ছে, মানে আপনি যদি দেখেন মানে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখানেই দেখবেন না কেন, মানে সমস্ত জায়গায় কিন্তু এই গানটি নিয়ে এখন। আর বিশেষ করে এই যে রাজু কালাকারের যে মানে টাইলস বাজিয়ে গানটি করেছে, এটি কিন্তু একটা, রাজু কালাকারকে তো অবশ্যই হাজারবার ধন্যবাদ জানি, যে আমি বলে দিয়েছি সোনু নিগম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার যে পাথর বাজিয়ে একটা ট্রেন্ডিংয়ে এসছে, সবাই কিন্তু এই পাথর বাজিয়ে আবার ইউটিউব রিলস বানাক বা শর্টস বানাক, সব কিছু কিন্তু আবার নতুন করে বানাচ্ছে। তো ভালো লাগছে এরকম পুরোনো গান আবার নতুন করে তৈরি হচ্ছে, মেকিং হচ্ছে। মানে একটা সত্যি মানে এরকম গান আমি চাই যে আরও পুরনো যেসব 90 দশকের আরও ফেমাস গান রয়েছে সেগুলো উঠে আসুক, এবং এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা জানুক যে কত মানে ভালো গান বাজনা আগে হতো। এখন তো প্রায় গান বাজনা প্রায় বন্ধ হতে চলেছে বলাই যায়। এখন আর সেইভাবে গান বাজনার দুনিয়া নেই, গান বাজনা চলেও না, শোনেও না মানুষ সেইভাবে ঠিকভাবে। কিন্তু 90 দশকের একটা জামানা ছিল, মানে তার আগেও ছিল, কিন্তু 90 দশকে এমন কিছু গান হয়েছে সেগুলো কিন্তু মানে এখন যদি আবার নতুন করে করা যায়, মানে কি বলবো, মানে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। ভিডিওটি এই কারণেই বানালাম যে একটা পুরোনো গানকে আবার নতুন করে বানানো হয়, কতটা মানে জায়গা পেয়েছে, এরকম গান কিছু উঠে আসুক, মানে কিছু না, প্রায় সমস্ত গানই এইভাবে উঠে আসুক, যারা এখনকার জেনারেশন শোনেনি তারা শুনুক এবং ভালোবাসুক। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।